আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ইসলাম মানতে গিয়ে হতাশ হয়ে যাচ্ছেন, চতুর্দিক দিয়ে আপনাকে গালিগালাজ করতেছে, অপমান করতেছে, হুমকি দিতেছে ভাই। আপনার জন্যই ভাই সূরা নসর আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করতে ভাই। যারা ইসলাম মানতে গিয়ে অপমানিত হচ্ছে, গালিগালাজ করতেছে, আমি ইসলাম মানি আমাকে মেরে ফেলার হুমকি দিতেছে ভাই, তাহলে ভাই আপনি সূরা নসর একবার পড়েন ভাই সঠিক নিয়তে, শুদ্ধ করে। তাহলে ভাই আপনার জীবন থেকে যত তা আছে গালিগালাজ যারা করতেছে ভাই, যতই আপনাকে গালিগালাজ করুক না কেন, আপনি বিন্দু মাত্র পরিমাণ ইসলামের রাস্তা থেকে সরে যাবেন না ভাই। কারণ সূরা নসর ভাই আপনি এখনো পড়তে পারেন না, এখনো সূরা নসরের অর্থ জানেন না ভাই। যদি জানেন তাহলে ভাই আপনাকে আর কেউ কোরআনের রাস্তা থেকে সরাতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে সূরা নসরের শিক্ষাটা কি ভাই? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্লান্তি, চতুর্দিক দিয়ে নবীজিকে অপমান করতেছে, আক্রমণ করতেছে, সাহাবীদেরকে আক্রমণ করতেছে। তখন এটার ভিতর দিয়ে বলতেছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। পরের আয়াত, অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখনই আপনি মানুষকে দেখবেন দলে দলে ইসলাম গ্রহণ করতেছে, সঠিক শিক্ষা গ্রহণ করতেছে, আল্লাহকে বিশ্বাস করতেছে ভাই। তখন বিশেষ করে মক্কা জয়ের পর নবীজি যখন খুশি দেখতেছে হাজার হাজার মানুষ কাফের থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, নবীজি কি খুশি, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করতে অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখনই আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে ভাই। কি খুশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কি ছিল আর কি হয়ে গেছে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ নাম্বার আয়াতে আবার বলতেছে, কঠিন শর্ত দিয়ে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ নাম্বার আয়াতে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। অনেকেই মানুষ সফলতা পাওয়ার পর অহংকার হয়ে যায়, এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, নবীজিকে বুঝাইতেছে। মক্কা বিজয়ের পর নবী যখন খুশি, নবীজির হাতের মুঠোয় মক্কা শহর এসে গেছে, তখন এই নবীজিকে বলতেছে যে আপনার যেন অহংকার না বেড়ে যায়, আপনি যেন আগের চেয়েও বিনয়ী থাকেন, আল্লাহকে বারবার স্মরণ করেন, আল্লাহর কাছে বারবার তওবা করেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর মনের ভিতরে সবসময় আল্লাহর কথা স্মরণ থাকে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যাতে আপনার অহংকার বেড়ে না যাবে সফলতা হওয়ার পর। তাহলে ভাই ৩টা আয়াতের মূল শিক্ষা কি ভাই? মূল শিক্ষা কি? আপনি ভাই যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর সাহায্য ছাড়া আপনার বিজয় কোনোদিন আসবেই না ভাই। আপনি সঠিক পথে থাকবেন, কোরআনের পথে থাকবেন, অবশ্যই আপনার বিজয় আসবেই আসবে ভাই। কারণ এই সূরা কিয়ামত পর্যন্ত থাকবে ভাই। সঠিক পথে থাকবেন, অবশ্যই আল্লাহর বিজয় আসবেই, মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে ভাই। তারপর আপনার কিন্তু অহংকার না বেড়ে যায়, বিনয়ী থাকতে হবে, আল্লাহকে বারবার স্মরণ করতে হবে, তওবা করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করবেন। আপনি ভুল করে যাবেন, আবার তওবা করবেন, আল্লাহ তওবা কবুল করবেই ভাই। তাহলে এটার মূল শিক্ষাই হচ্ছে এটা, আল্লাহর সাহায্য আসবেই, মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে, আর সবসময় আল্লাহকে স্মরণ রাখতে হবে ভাই। এটাই ভাই।